ভেসে বেড়ায় মন, চাই শুধু ভালোবাসা হতে আপনজন। আধারের বুকে লুকিয়ে প্রেমের ফাঁদে হারিয়ে সুর, সব রঙে বিলিয়ে হয় যে ভুল। ঝরা ফুল, 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 ঝরা ফুল। খালি রিঙ্গিত থাকলেই চলে। চা কিনতে চান তাই কিনতে পারবেন। রিঙ্গিত বুঝেন তো? কথাটা শুনতে আমি একদম পছন্দ নয়। আমি তো ওর সাথে থাকি না, যা বলার ফোনেই বলি। আমি আজকে কিছু না জানিয়ে চলে এসেছি। সবাই কেন রাশেদ খানকে অক্টোপাস ডাকে সেটা তুমি জানো? ভাই না গেলে হয় না ভাই, এরা কি বাজে মাইয়া মানুষ? কি পছন্দ হয়? অভিমান করছে ও। এই তুমি আগে খাওনি? মাথা খারাপ, আমি বাড়ি আসলাম এই প্রথম, তা আপনার জন্য। আমি ভেবেছিলাম তুমি আর যাবে না, না গেলে হয় না। ব্যবসার খুব ক্ষতি হচ্ছে, আমাকে একা সামলাতে হয়তো সবকিছু, এই জন্য। আমি তোমাকে আর দেখতে চাই না। সরি। উনি আদর করলে এক্সট্রিম করেন, বকা দিলেও এক্সট্রিম দেন। হ্যালো আব্বা। হ্যালো, কে শেফু? আব্বা তোমরা কেমন আছো? ভালো আছি রে মা। তা একদিন পর ফোন দিলি? আব্বা অনেক ব্যস্ত থাকি তো, তোমার জামাইয়ের আবার অনেক বড় ব্যবসা দেখতে হয় না। মাশাআল্লাহ, তুই তো আমার ব্যবসা দেখতে পারো? পারি আব্বা। আব্বা মায় কই? ওর ভাই পাক করে রটাইকে দিতে আসি। এই শেফুর মা, শেফুর মা, শেফু ফোন দিছে, জলদি আও, তরতরি যাও। এই যে শেফু ফোন দিছে। হ্যাঁ এই নাও কথা। আরে জলদি করো। হ্যালো মা, তুমি কেমন আছো? শেফু, মুই ভালো আছি। তুই কেমন আছো মা? ভালো আছি মা, খুব ভালো। জামাই কই? জামাই কেমন আছে? তোমাকে জামাই নাই, এখন বাইরে গেছে। ফোন দেস না কে মা? কতদিন পরে ফোন দিলি? সময় পাই না তো, তোমাকে জামাইয়ের আবার ব্যবসা দেখতে হয় না। তোর ব্যবসা দেখন লাগে? জামাই কি হরে? অনেক বড় ব্যবসা তো, তুফান একলা সামলাইতে পারে না, তাই আবার আমার দেখতে হয়। ওই জামাই নাম ধরে রাখস কে? সি সি সি। মা, এইখানে জামাইয়ের নাম ধরে ডাকাই নিয়ম। এই এই আবার কি কস? এই আবার কি নিয়ম? যার যা খুশি কই, তুই কবি না। মা, হাসনা কই? স্কুলে গেছে। তুই তো ফোন দেস না মা, তোরে তো মোরা কইতেও পারি নাই। এই যে আমগো হাবু, হ্যাঁ বিদেশে। হ্যালো হ্যালো
হ্যালো মা। হ্যাঁ হ্যালো 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 দূর যা ফোনটা কাইটা গেলি মুই হাবুর কথা তো কিছু কইতে পারলাম না। ও ফেরি আবার করবে আমি তো ফোনটা তুমি রাখো। এটাই সেই টুইন টাওয়ার, তাই না? টুইন টাওয়ার আমি ছবিতে অনেক দেখেছি। তুমি নিজে এই টুইন টাওয়ারের সামনে কত খাড়ায় থাকবা? আমি ছবি তুলে দেবো, অসুবিধা নেই। আমি কিন্তু ওই ছবি দেশে পাঠাবো। মামা দেখলে যে কি খুশি হবে টুইন টাওয়ারের সাথে আমার ছবি। মামা আমি খুব খুশি হব। হ্যালো, কি খবর? আমি পাবের দিকে যাইতেছি। গুড, ভেরি গুড। ডিউটি ঠিক মতন করতেছো। আমি আধা ঘন্টার মধ্যে কিন্তু আসতেছি। হুম। শোনো, ওই কাগজপত্র ঠিক মতন বুঝে নিছো তো? হ্যাঁ। ঠিক আছে, রাখি ভাই। অফিস ইয়ে করতেছি। খোঁজ খবর না নিলে কেউ কামে মনোযোগ দেয় না। এখন তো অনেক রাত, এখনো তোমার অফিস খোলা? আমার আবার রাইতের দিন আছে নাকি? 24 ঘন্টা খোলা, 24 ঘন্টায় টেনশন। তাহলে ঘুমাও কখন? ঘুমাই না তো, ঘুমাইলেই তো সমস্যা। ঘুমাইলেই তো ব্রেন অচল, আর ব্রেন অচল হলেই তো তুফান অচল। ভালোই তো। তুফান যদি অচল হয়ে যায় তাহলে তো পৃথিবীর মানুষ কিছুদিনের জন্য শান্তিতে থাকতে পারবে। এটা আবার কি করলাম? আরে বাবা, মজা করলাম। তুফান আমাদের দেশে কত ক্ষতি করে তুমি দেখো না? আচ্ছা, তোমার নাম মানে তুফান নামটা কে রেখেছিল বলো তো? জানি না। মানুষের নাম যে তুফান, সাইক্লোন এগুলো হতে পারে ভাবতেই আমার ভালো লাগে। নামের মধ্যে কেমন যেন একটা ঝড় ঝড় ব্যাপার আছে। আর মানুষগুলো কেমন সেটা তোমার সাথে তো কিছুদিন থাকতে থাকতেই বুঝে যাবে।
আগে হয়েছিলাম তো, কে জানি নাম রাখছিল তুফান। এখন জন্মাইলে নিজের নাম নিজেই রাখতাম। কি রাখতাম জানো? সোনালি। আচ্ছা শোনো, তোমার আবার এখানে কোনো বউটো নেই তো? ধর কি করলা? আমি জানি বিদেশে এসে ছেলেদের প্রথম কাজই হচ্ছে একটা বিয়ে করে ফেলা, বৈধ হওয়ার জন্য। এরকম অনেকেই থাকে। তুমি যে কি কও না। তাই না? আমি এটা কোনো কথা বললাম? তাহলে যখন ওটা বললাম তখন এরকম চোখ উঠলে কেন? আরে এটা শোনো শোনো শোনো, যদি তোমার এরকম কোনো ব্যাপার থেকে থাকে আমার তাতে কোনো অসুবিধা নেই। তুমি যা করেছো সেটা তো বৈধ হওয়ার জন্যই করেছো, তাই না? আর তুমি বৈধ জন্যই তো আমি আজকে এখানে আসতে পেরেছি। এই বাবা, তুই কি করলি তুই? হ্যাঁ, আমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। সব বুদ্ধি কামে লাগাবো। আচ্ছা দিদি, তোমার আজকে সারাটা দিন কেমন কাটলো আমার সাথে? থ্যাংক ইউ। এনিওয়ে, তুমি এখন হোস্টেলে যাবে না বাসায়? আমি তো বাসায় থাকি না, হোস্টেলেই থাকি। রাশেদ খান কখনোই তার বাসায় আমাকে থাকতে দেয় না। রাশেদ খান? আমার ভাই। তোমার ভাইয়ের বাসা তুমি চেনো না? না। তাহলে তোমার দেখা হয় কিভাবে? যখন প্রয়োজন হয় উনি আসেন। স্ট্রেঞ্জ। ভেরি ভাইজান, সালাম আলাইকুম ভাইজান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মোরা চিনতে পারছেন? মুই হাবিব। আপনার শরীরটা ভালো, মনটা ভালো ভাইজান? হ্যাঁ চিনেছি। আপনি এখানে এদিকে থাকেন নাকি? জি ভাইজান, মুই এই এলাকায় থাকি। মোর এক দেশি মানুষ এখানে থাকে তো, মুই তার ধারে থাকি। ভাইজান, মোর কথাটা কি মনে আছে? কোন কথা যেন? ওই যে ভাইজান, মানে আপনার একটা বড় ব্যবসা আছে তো, মোর একটা চাকরি বাকরি, একটা কাজের ব্যবস্থা যদি কইরে দেন, তাইলে পরে মনে করেন যে মুই এই আজব দেশে চললে ফিরে খাইতে পারি। হ্যাঁ ঠিক আছে, কাজ হবে, কোনো অসুবিধা নেই। তা ভাইজান, আপনারে আমি কই পামু? এই যে আজকে যেভাবে পেলেন এইভাবে পেয়ে যাবেন। তাইলে ভাইজান আমি যাই, আপনাদের আর ডিস্টার্ব না দেই। আপা আসি, আসসালামু আলাইকুম। আপনাকে চাকরি দিবেন? হ্যাঁ চেষ্টা করব। কেন? আপনি খুব ভালো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমাকে একটা চাকরি দিতে পারেন না? আমি তো বিবিএ কমপ্লিট করেছি। তোমাকে? নেভার। কেন? দেখো ভাই, আমি একজন নিরীহ ব্যবসায়ী। তোমাকে চাকরি দিয়ে আমি তোমার ভাইয়ের কবলে পড়তে চাই না। তাও ঠিক, ভাই অবশ্য কখনোই আমাকে কাজ করতে দিবে না। চলো তোমাকে হোস্টেলে পৌঁছে দিই। আমি এখান থেকে একাই চলে যেতে পারবো। পারবে তো? পালিয়ে যেও না। না, আর পালাবো না, আমাকে আর পালিয়ে যেতে হবে না। ওকে বাই। রাইট, বাই বাই। এক্সকিউজ মি, সরি। আচ্ছা, আমি কি আপনাকে চিনি? সেটা তো আপনিই ভালো করে জানেন। আমার যতদূর মনে হয় কোথায় যেন আপনাকে আমি দেখেছি। এমন কথা সবাই কয়। কই যাবেন? থাকেন কই? বাসায় না হোটেলে? সরি, আপনি আমাকে ভুল বুঝছেন। শিক্ষিত ভদ্রলোকের এই অবস্থা, মনে ইচ্ছা আবার মুখে লাজ। আপনার নামটা কি? আমি শেফালি। আমি রাসেল। আপনার সঙ্গে পরিচিত হয়ে আমি খুব খুশি হলাম। আসি। ভাই একটু দাঁড়ান।
জি, আরো কিছু বলবেন? আপনি আমাকে একদিন রাস্তায় দেখেছিলেন। ইয়েস, মনে পড়েছে। আপনার হাজবেন্ডের সঙ্গে আমি রাস্তার পাশে একটা পার্কে দেখেছিলাম। হ্যাঁ, ঝগড়া করতেছিলাম। উনি কোথায় আর আপনি এখানে? উনি আছে, উনি খুব সুখে আছে। স্ট্রেঞ্জ। আচ্ছা, ওনার নামটা কি আর উনি এখানে কি করেন বলবেন? ওনার নাম তুফান। তুফান। আপনার হাজবেন্ডের নামটা আমার মনে থাকবে। এনিওয়ে, আপনি কি কোথাও যাবেন? অনেক রাত হয়ে গেছে তো, আমি আপনাকে পৌঁছে দিই। লাগবে না, আমি একাই যেতে পারবো। ও, তাহলে আপনি একাই যেতে পারবেন? ওকে, তাহলে আমি আসি। এখানে আইসা এই প্রথম একজন ভালো মানুষ দেখলাম। ঠিক না, মানুষ সবাই ভালো, শুধু সময়টা ভালো না। আসি। বাদল, তুমি এত রাতে? How are you? বাসায় যাও। যাব। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, সেটা বলেই চলে যাব। সকালে বলো। সকালে না, এখন এখন এখনই বলতে হবে আমাকে। এখানে দাঁড়িয়ে বলো। দাঁড়িয়ে বলতে তো পারবো না, শালার পা তো কোনো কথাই শুনছে না, খালি পড়ে যাচ্ছি। একটু বসে বলি। আচ্ছা, তোমার হাত কয়টা? কে? হাত হাত হ্যান্ড কয়টা? কেন? আমি জিজ্ঞেস করলাম তোমার হাত কয়টা? বাদল, তুমি ওভারলোডেড, তুমি যাও। ইয়েস, আমি ওভারলোডেড, আপলোডেড, ডাউনলোডেড। তোমার সমস্যা কি? তুমি এসব খেয়েছো কেন? আমি খেলেই বা কি, না খেলেই বা কি? হ্যাঁ, তুমি যে ওই জেন ফেন মিস্টার অমুক তমুক আবুল কাবুলের সঙ্গে খাও, সমস্যা কি? ওকে, তুমি বাড়ি যাও। গিভ মি দ্য অ্যান্সার ফার্স্ট। তোমার হাত কয়টা? কেন, কি হয়েছে? অক্টোপাস তোমার যে হাতটা ধরলো, ওই হাতটা কেটে আমাকে দিয়ে দাও। মাতাল একটা। ইয়েস, আমি মাতাল, আমি মাতাল, আমার 14 গোষ্ঠী মাতাল, সব মাতাল। কিন্তু অক্টোপাস তোমার হাত কেন ধরলো? অক্টোপাস যে হাতটা ধরলো, ওই হাতটা কেটে দিয়ে দাও, আমি তোমাকে আরেকটা হাত দিচ্ছি। অক্টোপাস আমার হাত ধরলে তোমার সমস্যা হয়, তাই না? আর আমি যে অন্য মানুষের সাথে শুই, তাতে সমস্যা হয়? একদম চুপ, একটা কথা বলবে না। চুপ। জাস্ট
কে? আমি এই বাড়িতে ঢুকে একটা মেয়ে মেয়ে স্মেল পেয়েছিলাম। মেয়ে স্মেল মানে কি? মেয়ে মেয়ে স্মেল মানে হলো আমার আগেও এই বাড়িতে কোনো মেয়ে ঢুকেছিল। মেয়ে ঘরে ঢুকতে পারে না? না, ব্যাচেলার মানুষ, একটা ফ্ল্যাট, সারাদিন ফাঁকা থাকে, বন্ধু বান্ধব আছে না, ও গার্লফ্রেন্ড আছে না। আমি দিতে চাই না, আমার বিরক্তও লাগে। কি করব, হাতে পায়ে ধরে। আর তুমি কি করতে? আমি আর কি করি, আমি ব্যস্ততা আছে না, সারাদিন বাইরে বাইরে ঘুরি। সারাদিন বাইরে বাইরে আর সারা রাত মেয়ে নিয়ে ঘরের ভেতরে, তাই না? এরকম একটা কথা বললাম, সারা মালয়েশিয়া কেউ বলতে পারবো যে আমি মেয়ে নিয়ে ঘুরি? বলতে হবে কেন? প্রমাণ তো চোখের সামনেই আছে। কি কি প্রমাণ? কি? এগুলো কি? কাণ্ড দেখছো? এগুলা ঘরের ভিতর কেউ ফালায় যায়? এত ফালতু এরা, এগুলো আসলে ঘরে ঢুকতেই দেওয়া উচিত। বদমাইশ। লিপস্টিক না? লিপস্টিক, কানের দুল, চুলের। কি করছো? দাঁড়াও, ঝাড়ি দেবো, ফোন করতেছি। শোনো, ফাইজলামি দেখি। তোমার ব্যস্ত হওয়ার দরকার নেই। আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলি, আগে যা হয়েছে হয়েছে, ফাইন। ওগুলো আমার এখন হেডেক না, ওগুলো আমি সব ভুলে যাব। কিন্তু এই ব্যাপারগুলো যেন রিপিট কখনো না হয়, ঠিক আছে? রিপিট হইব কোথেকে? পাগল, আগে তো কোনো কিছু ঘটেই নেই। আর এখন তুমি এসে এখন ঘরে আর অন্য পোলাবান কোথেকে আসবো? শোনো, এখন তুমি বিয়ে করেছো না? হ্যাঁ। তোমার একটা রেসপন্সিবিলিটি আছে না? আরে রেসপন্সিবিলিটি আছে না? এন্ড ইউ নো আই লাভ রেসপন্সিবিলিটি। আলস লাভ। একটা কাজ করো, সারা ঘর সোনার পর পানি দিয়ে ধুয়ে বলো। আমরা কি আর একটু শুয়ে থাকুন? না, অনেক বেলা হয়েছে, ওঠো, চলো নাস্তা খাবে। আর সব সময় ফোন নিয়ে কথা বলবে না তো আমার সামনে। আচ্ছা। সব সময় ফোনেই যদি ব্যস্ত থাকো তাহলে আমার সাথে কথা বলবে কখন? হ্যাঁ, ফোন একদম ধরুন। আই লাভ ইউ। ওঠো তাড়াতাড়ি। না, এখানে হইল না। বাইরে আমার কপালটাই খারাপ। আপনি আমার লাগে কত কষ্ট করতে আছেন। টেনশন নেই না, একটা না একটা চাকরি তো হইবই। তো ওই যে ওই দিন পাবিল হয়ে গেছিলাম, ওই ধরনের চাকরি করবেন? হেরা কি মরে নিব? নে না নে, চেষ্টা করে দেখতে তো আর দোষ নাই। ভাইজান, ওই জায়গাটা আমার পছন্দ না। আগে একটু অন্য জায়গায় চেষ্টা মেষ্টা করে দেখি, যদি হোটেলে মোটেলে চাকরি না হয় তারপরে দেখ মনে। আপনার ইচ্ছা। নাহিদ ভাই, এই কয়দিনে আমি বুঝতে পারছি কুয়ালালামপুর অনেক বড় শহর। আচ্ছা, এইখানে মানুষ খুঁজে বাইর করার উপায় কি বলেন তো? এখানে আসতে না আসতে কারে হারাই ফেলাইলেন ভাই? এইখানে এসে হারাই নাই রে ভাই, হারাইছি আমি বহুত আগে। হ্যাঁ রে, এইখানে এসে মোর খুঁজে বাইর করতে হইবে। কলমপুরেই থাকে না অন্য কোথাও ঠিক মতো জানেন? আমি জানি যে কুয়ালালামপুরেই থাকে। ও, তো আমাদের দেশের মানুষ 3 পদের আছে। এক, নিয়মিত সকালে উঠে মসজিদে যায়। দ্বিতীয়, প্রত্যেক দিন সন্ধ্যায় তারা বার বা পাবে যায়। আর তৃতীয়, ঘুম থেকে উঠে তারা কাজে যায়, আবার কাজ থেকে ফিরে আসে। তো আপনার মানুষটা কোন পদের? এইগুলোর কোনোটাই হওয়ার সম্ভাবনা নাই। কেন? হ্যাঁ, তো মাইয়া মানুষ। ধুর মিয়া, এই দেশের মেয়ে মানুষরা মসজিদে যায়, পাবে যায়, আবার চাকরিও করে। তো আপনার কি হয়? ভাব হিসাবে তো মনে হইতেছে ভাব ভালোবাসা আছে, ঠিক কি না? তাইলে পরে ভাই মুই তারে খুঁজে বের করুম কেমনে? মুশকিল। তবে থাকেন, থাকতে থাকতে একদিন দেখা হয়ে যেতে পারে। চলেন। চলেন।
অন্যরকম। তাই? কেন? এই যে হইচই করছি, ঘুরে বেড়াচ্ছি, নিজেকে কেমন যেন সুখী সুখী মনে হয়। আচ্ছা, তোমাকে দেখে কখনোই কিন্তু মনে হয় না যে তুমি আনহ্যাপি। হ্যাঁ, আমি সবসময় নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করি। ফ্রেন্ডদের সাথে সবসময় হই হুল্লো করি, ঘুরে বেড়াই, অ্যান্ড আই লাভ দ্যাট। নোবডি নোজ হোয়াটস হ্যাপেনিং ইন মাই হার্ট। এরকম কেউ নেই। তোমার কি এরকম কেউ নেই? আই মিন ক্লোজ ফ্রেন্ড, হি অর শি? অ্যাকচুয়ালি মানুষকে আমি ভয় পাই। এটা তুমি কি বলো? হ্যাঁ। একটা বন্ধু মানে আই মিন একটা সার্কেল ছাড়া কি মানুষ বাঁচে নাকি? আহা, আমি তো বলছি না যে আমি কারোর সাথে মিশি না। আমি মিশি, আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস, বাট দে আর জাস্ট অনলি ফ্রেন্ড, ইউ নো, মানে ফ্রেন্ড লাইক জাস্ট হ্যাং আউট, দ্যাটস ইট, লাইক এ বার্গার, ইউ নো। বার্গার মানে কি? এর মানে হচ্ছে ধরুন আপনি বার্গার খেতে চান, খেলে ভালো, না খেলে আরো ভালো। ও মাই গড, আমার জীবনে এই প্রথম এরকম কোনো এক্সাম্পল শুনলাম। জাস্ট লাইক এ বার্গার। আচ্ছা বলো তো, তোমার কাছে কেন এরকম মনে হলো? আমি তো আপনাকে আগেই বলেছি, when I was 3 years আমার বাবা মা দুজনেই মারা গেছে। তখন থেকেই আমার বড় ভাই আমাকে মানুষ করেছে, লালন পালন করেছে, কিন্তু ওই শূন্য স্থানটা না শূন্য থেকে গেছে, ওই জায়গাটা পূরণ হয়নি। বলতে পারেন আমি একাই বড় হয়েছি, নিজের মতো নিজেই বুঝতে শিখেছি। বন্যা, আমি তোমাকে কি বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু একটা কথাই বলবো, লাইফ ইজ বিউটিফুল, ইউ অলওয়েজ থিঙ্কিং পজিটিভ, দেখবা লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে। ইয়া, আই নো দ্যাট। এই জন্যই তো আমি নিজের মতো বেঁচে নিই। আমি কাউকে কষ্ট দিতে চাই না, এবং এটাও চাই না যে কেউ আমাকে কষ্ট দিবে। এটাই আমার ইথিক্স। আচ্ছা বন্যা, আমাকে তোমার কেমন লাগে? সিম্পল, ভেরি সিম্পল। আপনার প্রতি আমার যে ফিলিংসটা সেটা খুব সিম্পল, তবে কেন জানি আপনার সাথে থাকলে আমার অনেক রিলিফ লাগে। রিলিফ? এনিওয়ে, চলেন উঠি। তোমার কথার সাথে কিন্তু রিয়েলিটি মেলে না। কিরকম? তুমি এত বড় একটা বিজনেসম্যান, আমি তো দেশে থাকতে ভেবেছিলাম তোমার আলিশান বাড়ি হবে, বিশাল বাড়ি, সেই বাড়ি গোছাতে গোছাতে আমার জান শেষ হয়ে যাবে। আমি তো আর একটা প্ল্যানও করে ফেলেছিলাম। ওই যে আমাদের বাসায় যে কাজের মেয়েটা আছে না, আমি ভেবেছিলাম এর পরের বার গিয়ে ওকে নিয়ে আসবো। মেয়েটা খুব দুঃখিত। আর আমি একলা এত আলিশান বাড়িতে আমি কি করবো? আর আমি তাহলে গেলাম। আমাদের সংসারটা না অনেক সুন্দর হবে, দেখো। আমি তোমাকে একটুও কষ্ট দেব না। আচ্ছা, খাবো কোথায় বলো তো? রেস্টুরেন্ট কোথায় এখানে? হ্যাঁ? কি হলো? এই!
দৌড় শুরু করলে কেন তুমি? আরে জানা যে বেঁচে গেছে এটাই তো বেশি। কি সব আলতু ফালতু কথা বলতে বলতে তুমি দৌড় দিলে, চিৎকার করলে, আমি তো কিছুই বুঝলাম না আগা মাথা। আরে এখানে একটা বাহিনী আছে, যখন রাস্তায় নামে তখন সব শেষ করে ফেলায়, জানে বেঁচে গেছি। কি সব বলো না, এত সুন্দর একটা দেশ, এত সিস্টেমেটিক একটা দেশ, এখানে এসব কি থাকবে? আরে দূর, আমেরিকাও তো সিস্টেমেটিক দেশ। টুইন টাওয়ার ধ্বংস হয়েছে না, কারা তো করছে? সন্ত্রাসীরা করছে। লন্ডনে যে মাটির নিচে বোমা মারছে, কারা মারছে? সন্ত্রাসীরা মারে নাই, এখানেও আছে। তো আর তো কেউ দৌড়ালো না, শুধু শুধু তুমি আর আমি এরকম দৌড়ালাম পাগলের মতো। তুমি আর আমি তো দৌড়ামো, কার লগে চলো তা তো জানো না। এই দেশের ধনীরা যেমন আমারে চিনে, এবং সন্ত্রাসীরাও চিনে। আর আমার কাছ থেকে মুক্তিপদ আদায়ের লেগে তোমার ধরে নিয়ে গেলো, তখন আমি কি করতাম? শুধু শুধু তুমি থাকতে আমাকে কেন ধরে নিয়ে যাবে? আরে পাগল, আমারে ধরে নিয়ে গেলো, ও টাকা দিব কে? এটা ওরা বুঝে না, কি জিগাও? ও তো কি কি যেন নাম বললে? লিবা বাহিনী, লিবা। কই নাম শুনে তো আমার সেরকম ভয়ঙ্কর কিছু মনে হলো না। নাম শুনে ভয়ঙ্কর কিছু মনে হয়? এইডস শুনলেও তো মনে হয় না যে এটা ভয়ঙ্কর কিছু। দাঁড়াও, শারমিনের কাণ্ডটা দেখছেন? ওই যে গেল একবার ফোন দিল, আর একবারও ফোন দিল না। ওখানে খাবার খাইতে পারে কি না, কি খায় কি করে কিছুই জানতে পারলাম না। আরে গেল তো মাত্র কয়দিন, সংসারটা ভালো মতো গুছাইবো, তারপর না ফোন দিব। সারাদিন কি একটুও ফোন করার সময় পায় না? ওই যে গেল একবারই ফোন করলো, ঠিক মতো কথাও কইতে পারলাম না, ও কিছু কইলো না। আরে তুমি চিন্তা করো না তো, সময় পাইলি ফোন দিব। কি খায় না খায়, মালয়েশিয়ার খাবার খাইতে পারে কি না কিছুই জানতে পারলাম না। তুমি যে কি কও না, মালয়েশিয়ার খাবার খাইবো কেন? জামাই কইলো শুনো নাই, ওখানে সব কিছু পাওয়া যায়, মাছ মাংস শাক সবজি সব। জামাই বাজার করব আর শারমিন রান্না করবো, দেশি খাবারের মতো খাবার খাইবো তারা। আর শারমিনে তো সব রান্নাই জানা আছে। নাও জানো, আমাকে শারমিন একটা ভালো জামাই পাইছে, আল্লাহ ওর একটা ভালো জামাই দিছে। এখন বাকি জীবনটা ভালোই ভালোই গেলেই হয়। চাচি, শারমিন আপা বিদেশি জামাই পাইছে, বিদেশে এখন ভালোই থাকবো, খালি রানবো বাড়বো আর খালি ঘুমাইবো। থাম, বেশি কথা কইস না, খালি দোয়া কর শারমিন যেন শান্তিতে থাকে। বাপ মা মরা মাইয়াটা সারা জীবন কষ্ট পাইছে, এখন যেন স্বামীর সংসারে সুখে শান্তিতে থাকতে পারে। আমার দোয়া করতে হইব না চাচি, শারমিন আপা এমনিই সুখে থাকবো। বিদেশে কি কেউ দুঃখে থাকে? শারমিন আপার অনেক টাকা, বাজারে গিয়া খালি নতুন নতুন ড্রেস কিনবো, সকালে আর বিকালে খালি চাইনিজ খাইবো। আরে বাজারে গিয়া না, মার্কেট, বিদেশে বড় বড় মার্কেট আছে। আচ্ছা চাচা, দুলাবাড়ি কি মালয়েশিয়ায় নিজের বাড়ি আছে? কইলো না নিজের বাড়ি আছে, দোতলা না 3 তলা বাড়ি আছে। তাইলে তো শারমিন আপা এখন বাড়িওয়ালি হয়ে গেছে, রাজরানীর মতো থাকবো। হইছে, এত কথা কওনের কাম নাই, যাও রান্নাঘরে যাও। চাচি, শারমিন আপা ফোন দিলে আমার একটু দিয়েন, আমি একটু কথা কমু। হ্যাঁ দিমুনে, যা। শুনেন, জামাই ফোন করলে আরিফের ব্যাপারে একটু কথা কইেন, ওরা যেন তাড়াতাড়ি নিয়ে যায়। এত তাড়াতাড়ি কোনো কাম নাই, আগে শারমিন সব কিছু গোছগাছ করে নে, তারপর সময় মতো জামাইরে কমনি। ওর ফোন নাম্বারও নাই, ফোন নাম্বার থাকলে আমরা ফোন করতে পারতাম। তুমি তো অস্থির হও কেন? শারমিন তো ফোন করবই নাকি, ফোন করতে দাও। আমি একটু বাজার থেকে ঘুরে আসি, তুমি যাও রান্না বান্না করো। গুড মর্নিং। ওঠো, উঠে ফ্রেশ হয়ে নাস্তাটা করো। কাল রাতের জন্য সরি। সরি কেন? আমার আসলে মাথা ঠিক ছিল না, কি বলেছি কিছু মনে নেই। মনে করার দরকারও নেই, যাও ফ্রেশ হয়ে এসো। কাল তো আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে নিয়েছি, বাট
আরেকদিন যদি অক্টোপাস তোমাকে ধরে তাহলে আমি কি করবে তুমি? হাবু তুমি যে কোনো কাজ করতে পারো তো, মানে জি ভাই, আপনি মোরে যে কাম দেবেন মই সেই কামই করতে পারবো। ঠিক আছে, ডান। তুফান আসার খবর তুমি কি করে পেলে? দীপাই বলেছে। রাসেল ভাই, আপনি তাহলে সত্যি ওকে চাকরিটা দিচ্ছেন? হ্যাঁ, যে পথ আমি পাড়ি দিয়ে এসেছি সে পথ যদি আপনি দেখতেন, পাড়ি দিয়ে সব কিছু